সবাইকে রামাদান মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আপনারা বুঝতেই পারছেন আজকের ব্লগে কী থাকবে। যেহেতু রমজান চলে এসেছে, এখন মেয়েদের ডিউটি একটা ইফতার বানানো। সো যে কথা সেই কাজ। সো আমি ইফতার কী বানাবো সবই হচ্ছে রেডি করে রেখেছি, জাস্ট এখন বানানোর পালা। আগে থেকে হচ্ছে বুটটা আমি সিদ্ধ দিয়ে রেখেছিলাম। যেহেতু প্রথম রোজা, একটু ঝামেলার কাজ থাকবেই। সো আমি আজকে বানাবো হচ্ছে ছোলা আর ডালের বড়া, বেগুনি, আলুর চপ আর ডিমের চপ। সো গাইস, আমি কিন্তু ফার্স্টে হচ্ছে ছোলা আর হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছি, সাথে ডিমও, যেহেতু আমি ডিমের চপ বানাবো। যতটুকু সম্ভব হয় আমি ভিডিও করার চেষ্টা করেছি কাজের ফাঁকে ফাঁকে। আর একদমই পসিবল হয় না যে আমি ভিডিও করব টানা রান্না করবো, একদমই পসিবল হয় না আমার ক্ষেত্রে। আমার একটা বেবি আছে, অনেক ঝামেলা হয়ে যায়। সো আমি এখানে অনেক কাজ আগে রাখি। ফার্স্টে ছোলাগুলো সিদ্ধ করে রাখি, দেন হচ্ছে কোটা বাসাগুলো এনে রাখি ফ্রিজ থেকে, আগে থেকে ছিল কোটা বাসা করা। দেন হচ্ছে আমি এখন মানে বেসনটা আগে ফার্স্টে করব, বেসন করে তারপর হচ্ছে আমি সোয়াটা উঠাই দিব। ফার্স্টে আমি সোয়া রান্না করার পর দেন আস্তে সব করা ভাজা পরে আমি শেষ করব। আমি যখনই ট্রাই করি যে আমি আগে আগে রান্না করব, লেট করবো না, তখনই আমার লেট হয়ে যায়। এটা শুধু আমার সাথেই হয়। তো আমি অলওয়েজ ট্রাই করি যে আগে থেকে বেসনটা একটু গুলিয়ে রাখলে চপগুলো ভালো হয় ভাজতে। তো আমি ফার্স্টে বেসনটা গুলিয়ে রাখবো, তারপর হচ্ছে আমি সোয়া তুলে দিব। আর আমি কিন্তু বেসনের মশলা ব্যবহার করি, যেমন হচ্ছে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আমি এগুলো ব্যবহার করি বেসনে। তাহলে চপগুলা খেতে অনেক মজার হয়। আর সাথে হচ্ছে আমি একটু গরম তেল দিই, যাতে একটু তেল তেল থাকে বেসনটা, তাহলে একদম মচমচে হয় আর খুবই দেখতে কালারফুল লাগে। আপনারাও ট্রাই করতে পারেন এরকমভাবে। আমি কিন্তু বেসনের সাথে চালের গুঁড়ো, সামান্য আটাও ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমার বেসনের গুঁড়ো প্রায় শেষের দিকে। দেন তারপর হচ্ছে আমি আস্তে আস্তে রান্নাটা বসায় দিব। কিন্তু ওরকম ভিডিও করা পসিবল হয় না যে আমি চপ বানাবো আর ভিডিও করবো। ইনশাআল্লাহ দ্বিতীয় রমজানে আমি যাই করব, যেটাই আমি করি না কেন, অবশ্যই ট্রাই করবো সম্পূর্ণ ভিডিওটা আপনার সাথে শেয়ার করার জন্য। আশা করি ঝামেলা দ্বিতীয় রমজান কম হবে, যেহেতু আজকে অনেক কিছু আগে আগে করে রাখছে। যেমন ছোলাটা কালকে করতে হবে না আমার। সো অনেকটা কাজ আমার আগানো আছে কালকের জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন যাতে বেসনে আপনারা বেকিং সোডা দিতে পারেন। বেকিং সোডা দিলে হচ্ছে চপগুলো খুব সুন্দর করে ফুলে, না হলে কিন্তু ফুলে না একদমই। সো আমার এই কাজের চাপে আমার একদমই ভিডিও করা পসিবল হচ্ছিল না। তো আমি সরাসরি একদম ইফতারের টাইমে কিছু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এইদিকে আমার শ্বশুর বাবা আর হচ্ছে আমার মায়ান বাবা দুজনই হচ্ছে ইফতার করছিল আর খুবই এনজয় করছিল। মায়ান আব্দুর রৌফ, সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ, আর দোয়া করবেন মা মায়ানের জন্য। সো আমি এখানে হচ্ছে একটু শরবত খাচ্ছিলাম। দেন তারপর হচ্ছে আমি ছোলা ট্রাই করি। ছোলা আর হচ্ছে পেঁয়াজু আমার কাছে খুব ভালো লাগে, বেগুনি আর হচ্ছে ডালের বড়া। ইনশাআল্লাহ দেখা হবে সেহরিতে। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালোবাসার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।